নমস্কার বন্ধুরা, আমি গৌতম। আজ বৃষ্টি ঠান্ডার ওয়েদারে বউকে বললাম যে একটু খিচুড়ি করো তো, বললো তুমিই করো। তো যাই হোক, খিচুড়ি করার জন্য নিয়ে নিলাম আমি গোবিন্দভোগ 400 গ্রাম চাল, 350 ডাল। এখানে দেখুন আলু আর ফুলকপি কেটে রাখা আছে, পরিষ্কার করে ধুয়ে। কড়াই আমি কি করলাম, তেল দিয়ে আলুগুলোকে ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে আলু কেটেছি, আলু কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি আলুগুলো তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ঠিক একইভাবে লাল করে আমি ভেজে নেব। আপনারা আলু আর ফুলকপি আপনারা তেলে আগে ফ্রাই করে নেবেন। তো যাই হোক, সুন্দর করে আলু ফুলকপিগুলো ফ্রাই করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেলটা ঝরিয়ে এই কড়ার মধ্যে আমি যে ডালটা নিয়েছি সেই ডালটাকে আমি কি করছি, আগে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবেন। তারপরে কি করব, আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে অল্প নেড়ে চড়ে ডালটাকে ধুয়ে তারপরে ডালটাকে আমি জল দিয়ে সেদ্ধ করে নেবো। এদিকে আমি কি করেছি, আগে থেকে যে চালটা বার করে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, হাঁড়িতে জল গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিচ্ছি। তো চালটা আমার হাঁড়িতে দিয়ে দিলাম। দেখুন, আ চালে ফুট ধরেছে। আর ওই পাশে আমার সিদ্ধ করা যে রাখা ডালটা আমি চালের মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি ২ চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ৫টা গোটা কাঁচা লঙ্কা। আপনারা যে যতটা ঝাল খাবেন দেবেন। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কি করছি, ভালো করে নেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু খিচুড়ি যখনই রান্না করবেন, আপনারা মাঝে মধ্যে নাড়তে থাকবেন। তা না হলে কি হবে, তলায় ধরে যায়। দেখুন, মোটামুটি ফুটছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যে কোনো খাবারে নুন আর চিনি দুটোর পরিমাণ যদি ভালো থাকে, তাহলে কিন্তু যে কোনো খাবারের টেস্টটা হয়। এবার আমি কড়ার মধ্যে তেল আর সর্ষের তেলটা নিলাম। এবার মশলার মধ্যে দেখুন আদা গ্রেট করে রেখেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ৫ ফোড়ন আর ২টো টমেটো। এইবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম ৫ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর গ্রেট করা আমি আদাটাও দিয়ে দিলাম। আদাটা এই মশলাটা একটু ফ্রাই করে নিয়ে ২টো টমেটো দিয়ে দিলাম। ২টো টমেটোকে আমি ভালো করে কেটে একটু নেড়ে চেড়ে লাল করে নেব। এবার লাল করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ ধনের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি ২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুবই ভালো হয়। অতটা ঝাল হয় না, কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। যাই হোক, এদিকে দেখুন আমার খিচুড়ি রেডি। আর এই মশলাটা কষে আমি এবার কি করছি, এই খিচুড়ির মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে কি করব, এবার খিচুড়ির মধ্যে ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো। যথারীতি আমার খিচুড়িটা হয়ে এসছে। আপনারা লক্ষ্য রাখবেন যে চালটা বেশি যাতে গলে না যায়, সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। দেখুন আমার মোটামুটি খিচুড়ি রেডি। এই খিচুড়িটা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আমার খিচুড়ি রেডি। ওপর থেকে আমি দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম জিরে আর লঙ্কা ভেজে গুঁড়ো করা মশলা। দেখতে পাচ্ছেন যে খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে, কত ভালো। তো দেখতে পাচ্ছেন এই ঠান্ডার মধ্যে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা পুরো জমে যাবে।